হ্যালো আমার ভাই এবং বোনেরা, যারা যারা রান্না দেখতেছেন তারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে একটা সবজি রান্না করতেছি, মানে শাক। এই শাকটা রাস্তার আশেপাশে থাকে, অনেকে চিনলেও চিনতে পারেন। এটা আমরা বলি তেলাকুচ পাতা। এই তেলাকুচ পাতাটা অনেক মজা। অনেকে মরা মাছ আছে না, যেটা একটু হালকা নরম নরম, ওই মাছটা দিয়েও খায়, খুব ভালো লাগে। এই মাছটা যদি পুরো পুরো করে রাঁধতে পারেন, দেখছেন আমার তরকারিতে কি পরিমাণ তেল হয়েছে। এই তেল, আমি যে তেল খাই, বাবারে বাবা। আমি চেষ্টা করি অল্প দেওয়ার জন্য, কিন্তু পারি না। অল্প আমি মোটেও খাইতে পারি না, মানে বিশেষ করে তেলটা। যাই হোক, আপনারা খায়েন কম, আমি একটু বেশিই খাই। চেষ্টা করি কম খাওয়ার জন্য, কিন্তু পারি না। আর এদিকে এই যে বেগুন, সিম, আলু সুন্দর করে কষায়া রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ আগেই দেখছেন ভাজলাম, ভাজার শেষে এইগুলা কষাইতেছি। এই সবজিগুলো কষানোর পরে আমি যে দেখি টুস করে আমার জামাই কখন যেন রান্নাঘরে যাই মাছগুলো দিয়ে দিছে, আমি জানিও না। কি করব, বেচারা একটু মাতব্বর তো, আমার অগোচরে একটু মাতব্বরি করে। আর তেল কম খাইতে যায় দেখেন, বেগুনে তেলই দেই নেই। কম খাওয়া শিখতেছি, ওই জন্য বেগুনে লাস্টে তেল কম হয়ে গেছে। আরে অভ্যাস নেই তো, এই জন্য আর কি। এদিকে দিচ্ছি পাঁচফোড়ন। সবাই পাঁচফোড়ন খান না, আমিও খাই না। বাবার এই পাঁচফোড়ন যেভাবে ছিটাইছে আমার চোখের নিচে, এই পাঁচফোড়ন ছিটে গেছে, আল্লাহ বাঁচাইছে যদি আমার চোখে যেত। এই যে শুকনা মরিচ, এই শুকনা মরিচগুলো দেখছেন আমি কিন্তু ভাজি নাই। দেখছেন কি সুন্দর, হাতে দিলেই এগুলো কচকচ করে ভেঙে যায়। এই শুকনো মরিচগুলো এত ভালো, কি বলবো, এরকম শুকনো মরিচ আমি আগে কখনো পাই নাই। এত মানে সুন্দর, ধরলেই নরম, ভেঙে যায়, কচকচ করে, মানে যেমন তেলে ভাজেন ওরকম। যাই হোক, এটা হয়েছে কাঁচা টমেটো, ভাজি খেতে খুব ভালো লাগে, হালকা টকটক মজা লাগে। অনেকে বলতে পারেন, আপু সিম বেগুন দেন, একটু আগে দেখলাম রুই মাছ রান্না করতে, এখন ডিম কেন? আরে ভাই, এক ঘরে দুইজনের দুই মত, তাই এই অবস্থা।